লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে কি সত্যি চালু হলো অন্নপূর্ণা ভাণ্ডার? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে কি কি ডকুমেন্ট লাগবে, কোথায় পাবেন ফর্ম, আর কিভাবে আবেদন করলে দ্রুত টাকা পেতে পারেন, সব কিছু একদম বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমেই আসি মূল বিষয়ে। রাজ্য জুড়ে এখন সবচেয়ে বেশি যে প্রশ্নটা ঘুরছে, লক্ষ্মীর ভাণ্ডার কি বন্ধ হয়ে গেল? অনেক জায়গায় এই নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো নিশ্চিত সরকারি ঘোষণা সবার জন্য একভাবে কার্যকর হয়েছে এমনটা বলা যাচ্ছে না। অন্যদিকে অন্নপূর্ণা ভাণ্ডার নামে একটি নতুন প্রকল্প নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং অনেক জায়গায় ফর্ম ফিল আপ নিয়েও আগ্রহ দেখা যাচ্ছে। তাই আবেদন করার আগে অবশ্যই আপনার এলাকার ব্লক অফিস, পঞ্চায়েত বা দুয়ারে সরকার ক্যাম্প থেকে সঠিক তথ্য যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি। এবার সরাসরি চলে আসি মূল কথায়। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে কি কি ডকুমেন্ট লাগবে জানুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হলো পরিচয়পত্র। হ্যাঁ, আবেদনকারীর আধার কার্ড থাকা বাধ্যতামূলক। এর সঙ্গে ভোটার কার্ড থাকলে আরও ভালো, কারণ এই দুইটি ডকুমেন্ট দিয়েই আপনার পরিচয় এবং ভোটার হিসেবে অবস্থান যাচাই করা হয়। এরপর আসি ঠিকানার প্রমাণ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রেশন কার্ড। রেশন কার্ডের মাধ্যমে বোঝা যায় আপনি কোনো ক্যাটাগরির পরিবারে পড়ছেন কিনা, যেমন এপিএল, বিপিএল বা অন্য কোনো শ্রেণী। অনেক ক্ষেত্রে এই রেশন কার্ডই মূল ডকুমেন্ট হিসেবে কাজ করে, তাই অবশ্যই নিজের রেশন কার্ডের কপি সঙ্গে রাখুন। এরপর আপনার ব্যাংক সংক্রান্ত ডকুমেন্ট অবশ্যই লাগবে, যেহেতু এই ধরনের স্কিমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়, তাই আপনার নিজের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা জরুরি। ব্যাংক পাসবইয়ের ফটোকপি দিতে হবে, যেখানে আপনার নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড পরিষ্কারভাবে দেখা যায়। এছাড়াও যে মোবাইল নাম্বারটি ব্যাংকের সঙ্গে লিংক করা আছে সেটি সক্রিয় রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় ওটিপি বা আপডেট সেই নম্বরেই আসবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন, যখন আপনারা ব্যাংকের বই বা নাম্বার দেবেন, তার সাথে যে মোবাইল নাম্বারটি আপনারা আপডেট করেছিলেন সেটি সবসময় যেন রিচার্জ থাকে, মানে আপডেট করে রাখবেন। এবার আসি পাসপোর্ট সাইজের ছবির কথায়। সাধারণত 1 থেকে 2 কপি সাম্প্রতিক ছবি লাগে, তাই আগে থেকেই কয়েকটি ছবি প্রস্তুত করে রাখুন, যাতে ফর্ম ফিল আপের সময় কোনো সমস্যা না হয়। হ্যাঁ, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে একটা করে হলেও আপনাকে আপনার ছবি রাখতে হবে ফর্ম ফিল আপ করতে। এরপর কিছু ক্ষেত্রে আয়ের প্রমাণ চাওয়া হতে পারে। যদি স্কিমটি নির্দিষ্ট আয়ের নিচে থাকা পরিবারদের জন্য হয়, তাহলে ইনকাম সার্টিফিকেট বা স্বঘোষণাপত্র দিতে হতে পারে। তাই যদি আপনার কাছে ইনকাম সার্টিফিকেট থাকে, সেটিও সঙ্গে রাখা ভালো। তাহলে তো বুঝলেনই। কিছু ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটও লাগতে পারে, বিশেষ করে এসসি, এসটি বা ওবিসি ক্যাটাগরির আবেদনকারীদের জন্য। এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ড থাকলে সেটিও অনেক সময় কাজে লাগে। এখন প্রশ্ন হচ্ছে, ফর্ম কোথায় পাওয়া যাবে? সাধারণত এই ধরনের স্কিমের ফর্ম পাওয়া যায় দুয়ার সরকার ক্যাম্পে। এছাড়াও ব্লক অফিস বা পঞ্চায়েত অফিস থেকেও ফর্ম সংগ্রহ করা যায়। কিছু ক্ষেত্রে অনলাইনেও ফর্ম পাওয়া যেতে পারে, তবে সেক্ষেত্রে সরকারি ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে হবে। ফর্ম ফিল আপ করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, নিজের নাম, ঠিকানা, আধার নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সব কিছু একদম ঠিকভাবে লিখবেন। একটি ছোট্ট ভুলের জন্যও আবেদন বাতিল হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, সব ডকুমেন্টের পরিষ্কার ফটোকপি জমা দিতে হবে এবং অরিজিনাল সঙ্গে রাখতে হবে ভেরিফিকেশনের জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা এই,
ধরনের সরকারি স্কিমে আবেদন করতে কোনো টাকা লাগে না। হ্যাঁ, যদি কেউ ফর্ম ফিল আপের জন্য টাকা চায় তাহলে সতর্ক হন, সরাসরি ক্যাম্প বা অফিসে গিয়ে ফর্ম জমা দিন। এবার আসি, কত দিনের মধ্যে টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। সাধারণত ফর্ম জমা দেওয়ার পর ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়। সব কিছু ঠিক থাকলে কয়েক সপ্তাহ থেকে 1 থেকে 2 মাসের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে পারে, তবে এটি সম্পূর্ণ নির্ভর করে সরকারি প্রসেসিংয়ের ওপর। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যাদের আগে কোনো স্কিমের নাম ছিল তাদের ক্ষেত্রে নতুন করে আবেদন করতে হবে কিনা সেটাও এলাকা অনুযায়ী আলাদা হতে পারে। তাই স্থানীয় প্রশাসনের কাছ থেকে একটি তথ্য নিশ্চিত করে নেওয়া উচিত। সবশেষে সংক্ষেপে যদি বলি, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য সবচেয়ে জরুরি ডকুমেন্ট হলো আপনার আধার কার্ড, রেশন কার্ড এবং ব্যাংকের পাসবই। এর সঙ্গে রাখতে হবে আপনার ছবি, মোবাইল নাম্বার এবং প্রয়োজনে ইনকাম বা কাস্ট সার্টিফিকেটও লাগতে পারে। তাহলে এই কটা জিনিস অবশ্যই সামনে রেডি করে রাখুন। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে নিয়মিত খোঁজ রাখুন এবং কোনো বিভ্রান্তিতে না পড়ে শুধুমাত্র সরকারি সূত্রের ওপর ভরসা রাখুন। ধন্যবাদ।